ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্সি গার্ল। আজকে সানডে। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা জিনিসপত্র নিয়ে গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এটা দেখতে হলে তোমরা পুরো ভিডিওটাকে শেষ অবধি দেখবে, তাহলেই জানতে পারবে। আমরা এখন যেখানে বর্তমানে আছি এটা হলো আমাদের গ্রামের বাড়ি। চলো তোমাদেরকে আমাদের এই গ্রামের বাড়িটাকে, পুরো বাড়িটাকে ঘুরিয়ে দেখায়। এটাই আমাদের জন্মস্থান। এই বাড়িতে আমরা ছোট থেকে বড় হয়েছি। এই বাড়িতে অনেক স্মৃতি জড়িয়ে, কখনো অনেক রকম সিচুয়েশন ফেস করতে হয়েছে, কখনো ভালো, কখনো খারাপ, কখনো অনেক রকম ওঠা নামার মধ্যে দিয়ে আমরা পার হয়েছি। এই বাড়ির আনাচে কানাচে লুকিয়ে আছে আমাদের ছোটোবেলার স্মৃতি। ছোট থেকে বড় হওয়ার প্রত্যেকটা মুভমেন্ট এই বাড়িটা হচ্ছে সাক্ষী। অনেক ভালো জিনিসের সাক্ষী, অনেক খারাপ জিনিসের সাক্ষী, তবু এই বাড়িটা বাড়ি। এই বাড়িটা হচ্ছে আমাদের কাছে স্বর্গ। এই বাড়িতে শুধু আমরা দুই বোনেই বড় হয়েছি এমনটা নয়, আমার দাদুরা 4 ভাই, তারাও বড় হয়েছে। আমার বাপিরা, তাদের বোনরা, ভাইরা সবাই মিলে এখানে বড় হয়েছে। তো এই বাড়িটা তো একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। তো যাদের তোমাদের এই পুরনো বাড়ি রয়েছে তারা তো তোমরা বুঝতেই পারছো এই পুরনো বাড়ির মাহাত্ম্য। এবার চলো আমরা পুরো বাড়িটা একবার ঘুরে দেখে নিই। আমাদের বাড়িতে যেহেতু প্রচুর গাছপালা রয়েছে, সেই জন্য মাঝে মাঝে আমরা দুই বোনে বলেই ফেলি এটা হলো টপিক্যাল রেন ফরেস্ট এরিয়া। এটা হলো আমাদের ওই বাড়ির বাথরুমটা। এটা হলো গোয়ালঘর। এখানে অনেক গরু থাকতো। আগে ছোটতে দেখেছি যে কত বলদ থাকতো, কত গাই গরু থাকতো, প্রচুর থাকতো। আমার তো খুব ভয়ও লাগতো তখন। ওই মানে গরুর যে মানে বলবো বলদের যে শিংগুলো ছিল, বিশাল বড় বড় শিং ছিল। আমার তো দেখে প্রচণ্ড ভয় পেতাম আমি, আর ওদের কাছেই যেতাম না। এইটা আমাদের বাড়ির বাগান। যেহেতু আমাদের ছাদে ওঠার জন্য কোনো সিঁড়ি নেই, তাই আমরা ওই মইটা দিয়ে ছাদে উঠতাম। অনেক দিন আগে ওই যে দূরে যে একটা ভাঙা মতন বাড়ির অংশ দেখা যাচ্ছে, এটা অনেক দিন আগে, অনেক বছর পুরনো বাড়ি করতে গেছিলো, কিন্তু ওখানে বাড়ি কোনো কারণে হয়নি, সেই জন্য ওইভাবেই হাফ হয়ে পড়ে আছে। তো আগেকার দিনে যেমন চুন সুলকি দিয়ে বাড়ি বানাতো সেইটাই। আর বাড়ির মানে যেটুকুই হয়ে আছে স্ট্রাকচার দাঁড়িয়ে আছে, বাড়ির ভিতরের ডিজাইনটাও খুব সুন্দর ফুটে তোলা হয়েছিল। সেই তখনকার দিনের বাড়ি তো খুব সুন্দর, পুরোনো দিনের বাড়ি। এটা হলো টয়লেটটা। আগেকার দিনে বাড়ির সঙ্গে অ্যাটাচ টয়লেট থাকতো না। টয়লেটটা কী হতো, যেখানে বাড়ি মেন বাড়ির যে অংশ আছে সেই অংশ থেকে অনেকটা দূরে হতো, তাই এই বাগান বাড়ির মধ্যে এটা বানানো হয়েছিল। এটা হলো গোডাউনটা।
আর এটা হলো আমার বাপির চেম্বার, মানে আমার দাদুও ডক্টর ছিলেন, আমার বাপিও ডাক্তার, গ্রামীণ চিকিৎসক, তো ওনার এটা চেম্বার। আমাদের বাড়িতে প্রচুর গোলাপের গাছ আছে, প্রচুর জবা ফুলের গাছ আছে, প্রচুর ফুলের গাছ রয়েছে। যেমন ফুলের গাছও রয়েছে তেমনি ফলের গাছও রয়েছে। এটা হলো আমাদের বারান্দা বাড়ির। যেহেতু জিনিসপত্রগুলো সব বের করে নেওয়া হয়েছে রুম থেকে, তাই সব জিনিসপত্রগুলো এদিক ওদিক হয়ে আছে, কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করতে হলে জিনিসপত্রগুলো একটু এলোমেলো থাকবেই। এটা হলো আমার মা বাপির রুম। আমি আর দাদু মিলে সব জিনিসপত্র গোছাচ্ছি। কিছু জিনিসপত্র মা আর বুনু মিলে গুছিয়ে রেখেছিল, তবু বাকি লাস্ট মুহূর্তে আমিও গুছিয়েছিলাম। লাস্ট মুহূর্তে কিছু কিছু জিনিস ছিল যেগুলো গোছানোর জন্য, সেগুলো দাদু আর আমি গুছিয়েছি। এটা হলো আমাদের ঠাকুর ঘর। ঠাকুর ঘর থেকেও অনেক জিনিস বের করে নেওয়া হয়ে গেছে, শুধু রয়েছে এই আলমারিটা, এটাও বের করে নেওয়া হবে আস্তে আস্তে। ঠাকুরের জিনিসপত্র যেহেতু রয়েছে সেহেতু বের করে নেওয়া হয়নি, কারণ ঠিকে যাওয়ার একটা ব্যাপার থাকে, তো সেই জন্য ওগুলো পরে বের করা হবে। এই জিনিসপত্র সব বাইরে আস্তে আস্তে বের করে নেওয়া হয়েছে। এটা হলো আমাদের রুম, আমার আর বুনির রুম। যেহেতু এই রুমটাতে দাদু থাকতো, তাই আমি আর বুনু এই রুমটাকে দাদু ঘরই বলতাম। এই বাড়িতে সবই ভালো ছিল, বর্ষাকালে খুবই অসুবিধা হতো। বর্ষাকালে কি হতো, ছাদ থেকে না জল পড়তো, আর আমার মা তো জিনিসপত্র নিয়ে এদিক ওদিক সেদিক করতো, আর বুনু যেখানে ঘুমাতো একদম ঠিক সেই জায়গাতে, সেই পয়েন্টে এসে মুখের মধ্যে ওর জলটা পড়তো। এটা হলো আমাদের রান্নাঘর। এটা হলো আমাদের পুরো বারান্দা। মা এখানে উনুনে রান্না করতো, এটা হচ্ছে উঠোনের মধ্যে উনুন বানিয়েছিল, এখানে রান্না করতো। এটা হলো বাড়ির বাইরের সামনে। এটা হলো আমাদের মেন এন্ট্রান্স। আর ওই যে সামনে বারান্দা মতো দেখতে পাচ্ছে সাদা রঙের যে রঙটা করা আছে, এটা হলো আমার বাপির চেম্বার। আপনাদেরকে তো বললামই বাপির চেম্বারটার কথা, দেখালামও ওটার বাইরের দিকটা। এই যে পাথর ইট রাখা আছে, এটাও হচ্ছে আমাদের জায়গা, এটা হচ্ছে খামার, মানে এখানে যখন ধান টান আনা হতো এখানেই রাখা হতো। এখন গাড়ি চলে এসছে, জিনিসপত্রগুলো তুলবে বলে গাড়ি চলে এসছে, এবার জিনিসপত্রগুলো একে একে বের করবে, এবার গাড়িতে চাপাবে। এই যে খাট খুলে নেওয়া হয়েছে, সব একে একে এবার চাপাবে। এই যে জিনিসপত্র সব নিয়ে যাচ্ছে চাপানোর জন্য। সবাই মিলে একে একে জিনিসগুলো বয়ে বয়ে বাইরে নিয়ে যাচ্ছি। বলুন না, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করলে তো জিনিসপত্র নিয়ে একটু এদিক ওদিক হবেই।
এখন আপনাদেরকে বলছি, আমরা যাচ্ছি এই গ্রামের বাড়ির থেকে একটু দূরে, 3-4 কিলোমিটার দূরে আমাদের নতুন বাড়িতে। ওই নতুন বাড়ির ভিডিও পরের যে পার্ট আসছে সেই পার্টে দেখা যাবে। পরের ভিডিওতে সেই পুরো বাড়ির ভিডিওটা পাবেন আপনারা দেখতে। জিনিসপত্র ভিতরেও তো কিছু জিনিসপত্র আছে, প্রত্যেকটা ফার্নিচার প্রচণ্ড ভারী। আমি কী যে করছিলাম জানি না। এই আলমারিটা বের করতে ওই কাকুগুলোর প্রচণ্ড কষ্ট হয়েছে। সবাই মিলে অনেক যুদ্ধ করার পর কোনো রকমে আলমারিটা বের করেছে। কাকুগুলোর খুব কষ্টও হয়েছে ওই আলমারিটাকে বের করতে, কারণ আলমারিটা অনেক পুরোনো দিনের তো, আর প্রচণ্ড ভারী, সেই জন্য বেশি কষ্ট হয়েছে সবার। আর গাছটা যেহেতু ওইভাবে পড়ে গেছে, মানে যখন আমফান হয়েছিল, জানেন তো যখন আমফান হয়েছিল তখন এরকমভাবে পড়ে গেছিলো, কিন্তু গাছটা কাটতে প্রচণ্ড মায়া লাগে, কারণ এই গাছের আমটা না খুবই মিষ্টি আর খুবই মানে টেস্টি, সেই জন্য মায়ার জিনিস তো, মায়ার বসে আর কাটতে পারি না। এই যে ওটাকে নিয়ে আসা হচ্ছে, অনেক কষ্টে বাইরে বের করেছে, এবার কীভাবে চাপাবে দেখা যাক। অনেক বুদ্ধি খাটিয়ে মানে বের করেছে ওটাকে, আর নিচে খড় দিয়েছে যাতে ফার্নিচারটা নষ্ট না হয়ে যায়। এবার ডিসাইড করছে কিভাবে রাখা যাবে। এই যে আমাদের ক্যামেরাম্যান, আমরা যেহেতু পুরনো বাড়ি থেকে মানে গ্রামের বাড়ি থেকে নতুন বাড়িতে মানে শিফট হচ্ছি, সেই জন্যই আমরা গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছি। কষ্ট তো হয়েইছে, কিন্তু কিছু করার নেই না, একটা কষ্ট পেলেও কিছু করার নেই। একটা জায়গা থেকে নতুন কিছু শুরু করতে গেলে আরেকটা জায়গায় তো যেতেই হয় আমাদেরকে। এই যে আমাদের দুঃখীরাম, কারণ ও কী হতো, সারাক্ষণই আমাদের দরজার সামনে বসে থাকতো, যতক্ষণ না মা কিছু খাবার দিত ততক্ষণ বসে থাকতো। ও হয়তো বুঝতে পেরেছে যে আমরা চলে যাচ্ছি, সেই জন্য ওরও মন খারাপ। ক্যামেরাম্যান মাঝে মাঝে নিজেকেও দেখিয়ে দিচ্ছে আয়নাতে। সবার অবস্থা খুবই খারাপ, কারণ এত ধুলো নোংরা মধ্যে সব জিনিসপত্রগুলো বের করা হচ্ছে, তো পুরো ধুলো ভর্তি, সবাই ধুলো মাখামাখি হয়ে গেছে। কোনো রকমে গাড়িতে ওটা তোলা হচ্ছে। ফাইনালি আলমারিটাকে গাড়ির মধ্যে ওঠানো হয়েছে। আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবার একে একে বাকি জিনিসপত্রগুলোও গাড়িতে তুলে নেওয়া হচ্ছে। ভেবেন না একবারে জিনিসপত্রগুলো গেছে, 3 বার লেগেছে।
জিনিসপত্রগুলো যাওয়ার জন্য। তো 3বার আপ ডাউন করেছে গাড়িটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর বন্ধু ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনারা তো কমেন্ট করে জানাচ্ছেনই না কেমন হয়েছে ভিডিওটা। তো একটু জানান, কমেন্ট করুন, তবেই তো আমাদের ভালো লাগবে। সব জিনিসপত্র উঠিয়ে লাস্টে বেঁধে দিচ্ছে, কারণ যাতে জিনিসপত্রগুলো পড়ে না যায়, কারণ রাস্তা তো খুব খারাপ, সেই জন্য। এখন জিনিসপত্র নিয়ে গাড়ি রওনা দিয়ে দিল নতুন গন্তব্যের উদ্দেশ্যে। বিকেলের দিকে দাদু, আমি, বুনু তিনজনে মিলে চলে এসেছিলাম নতুন বাড়িতে। সব জিনিসপত্র এনে এদিক ওদিকে সব রেখে দেওয়া হয়েছে। এখন এগুলোকে গোছাতে অনেক টাইম লেগে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরের একটি ভিডিওতে।